আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক। আমরা প্রথমেই সম্পর্কের বিষয়টা যখন আসে তখন যে জিনিসটা সবচেয়ে কাজে লাগে, সম্পর্ক কখনো একটা বিষয়ের মধ্যে হয় না, দুটো বিষয়ের মধ্যে হয়। এই জন্য আমরা বলবো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক। কিভাবে প্রশ্নটা আসতে পারে আমরা দেখে নিব। দেখো, এই যে এরকম একটা সূচি দেওয়া থাকবে, এটাকে বলা হয় উপযোগ সূচি। উপযোগ সূচির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ভোগের পরিমাণ দেওয়া আছে, মোট উপযোগ দেওয়া আছে, প্রান্তিক উপযোগ দেওয়া আছে। এখন এই যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে কি দেখাতে হবে? সম্পর্ক দেখাতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ভোগের পরিমাণ দেওয়া আছে, মোট উপযোগ দেওয়া আছে, প্রান্তিক উপযোগ দেওয়া আছে। এখন এখান থেকে বলবে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও, এই প্রশ্নটা আসবে। তাহলে সম্পর্ক দেখাতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে একটা ডায়াগ্রাম নিতে হবে। আমরা একটা প্রথমেই ডায়াগ্রাম নিয়ে নেব। এই যে আমরা একটা ডায়াগ্রাম নিয়ে নিলাম, একদিকে দেখাবো কোয়ান্টিটি আর অপর দিকে দেখাবো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ। তাহলে আমরা একদিকে দেখাইলাম কোয়ান্টিটি, অপর দিকে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ। এবার দেখো, কোয়ান্টিটির পরিমাণ আমাদের 6 পর্যন্ত ছিল। কত পর্যন্ত? 6 পর্যন্ত। তার মানে আমাকে কত পর্যন্ত নিতে হবে? কোয়ান্টিটি 6 পর্যন্ত নিয়ে নেই। 1 2 3 4 5 6, আমরা 6 পর্যন্ত নিয়ে নিলাম। এবার আমরা দেখব আমাদের মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে হাইয়েস্ট কত, লোয়েস্ট কত। এই দুটার মধ্যে যখন হাইয়েস্ট লোয়েস্ট খুঁজবো, দেখো হাইয়েস্ট মান ছিল 50 এবং লোয়েস্ট মান ছিল -5। তাহলে আমরা কয় ঘর করে ব্যবধান নিতে পারি? আমরা 10 ঘর করে নিতে পারি। আমরা 10 করে নিচ্ছি। দেখো 10, তারপর এটা তাহলে কত হবে? 20, এরপর কত হবে? 30 40, এই যে আমরা 50 পর্যন্ত নিয়ে নিলাম। এবার ঋণাত্মক মান কত পর্যন্ত ছিল? -5 পর্যন্ত। তাহলে -5 মানটা আমরা কিভাবে নিব? যেহেতু 10 ঘর করে ব্যবধান নিচ্ছি, নিচে -5 না নিয়ে আমরা নিব -10, কারণ ব্যবধান যেহেতু 10, প্রত্যেকটার মাপ কত করে হবে? 10 করে হবে এবং প্রত্যেকটার মাপ কি হবে? সমান হবে। এবার প্রথমে আমরা মোট উপযোগ রেখাটাকে অঙ্কন করে নিব। দেখো, যখন ভোগের পরিমাণ 1 ছিল, মোট উপযোগ ছিল 20। তার মানে 1-এর সাথে কত? 20। এই যে আমরা 1-এর সাথে কত যোগ করব? 20কে যোগ করে দিব। এরপর কত ছিল? 2 যখন ছিল তখন মোট উপযোগ ছিল 35। এবার 35-এর সাথে 2 যোগ করব। এই যে 40 আর 30-এর মাঝে হয় 35। এই যে আমরা দুইটাকে যুক্ত করে দিলাম। এরপর দেখো 3-এ কত ছিল? 45। 4-এ ছিল মোট উপযোগের মান 50, 5-এও 50, আবার দেখো 6-এ ছিল 45। তাহলে এই মানগুলোকে আমরা কি করব? যোগ করে দেব। এই যে প্রত্যেকটা বিন্দু পাইলাম, এই বিন্দুগুলোকে যোগ করলে আমরা যে রেখাটা পাবো, এই রেখাটার নামই হচ্ছে মোট উপযোগ রেখা। এই যে আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করে ফেললাম। এবার আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। দেখো, ভোগের পরিমাণ যখন 1 ছিল, প্রান্তিক উপযোগ কত ছিল? 20। এই যে 1-এর সাথে 20 যোগ করা যাচ্ছে। 2-এ ছিল কত? দেখো তো, প্রান্তিক উপযোগ 15। 15 কোথায়? 10 আর এই যে 20-এর মাঝে হয় 15। 3-এ ছিল 10, 4-এ ছিল 5, 5-এ ছিল 0 আর 6-এ ছিল -5। এই যে আমরা -5কে যোগ করে নিলাম। এবার এই বিন্দুগুলোকে যোগ করলে যে রেখাটা পাবো, এই রেখাটার নাম হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। এটার নাম কি? প্রান্তিক উপযোগ রেখা। এখন এই যে রেখাটা আমরা অঙ্কন করলাম, এবার এই বিন্দুগুলোর নাম দিয়ে দেই A B C D E F G H I J এবং K। দেখো, আমরা বিন্দুগুলোর নাম দিয়ে দিলাম। এবার আমরা এটাকে বর্ণনা করব। দেখো, প্রথমে তোমাকে যে জিনিসটা বলতে হবে, চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। আবারও বলছি, চিত্রে ভূমি অক্ষে ভোগের পরিমাণ, লম্ব অক্ষে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, কি হারে বাড়ে? ক্রমহ্রাসমান হারে বাড়ে। প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন 0। আবার মোট উপযোগ যখন কমে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। এই তিনটি হচ্ছে আমাদের ব্যাখ্যা। কেন বললাম যে মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে? নর্মালি তুমি একটা জিনিস লক্ষ্য করো, যখন ভোগের পরিমাণ 1 ছিল তখন মোট উপযোগ ছিল 20। আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি, যদি দুইটা জিনিস ভোগ করি, তাহলে 20-এর সাথে 20 যোগ করলে কত হওয়ার কথা? 40। কিন্তু এখানে 40 না হয় 2-এ হয়েছে কত? 35। তাহলে যে হারে বাড়ার কথা ছিল, ওই হারে মোট উপযোগটা বৃদ্ধি না পেয়ে তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি, যদি কম হারে বৃদ্ধি পায়, এটাকে বলা হয় ক্রমহ্রাসমান হারে বাড়া। এই জন্য আমরা বলবো, মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে। মোট উপযোগ যখন সর্বোচ্চ, প্রান্তিক উপযোগ তখন 0। আবার মোট উপযোগ যখন কমে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক হয়। এটাই হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক।
আপনারা যারা এই ক্লাসটি করছেন ইতোমধ্যে, যদি ক্লাসটি ভালো লেগে থাকে সবার আইডিতে শেয়ার দিয়ে দেবেন এবং আমার ক্লাসটি যদি বুঝে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।